তো বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে। তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরেও কিন্তু তোমার মনে একটা বিশ্বাস রয়েছে, সেই মানুষটা যতই আমাকে ছেড়ে চলে যাক, সেই মানুষটা আমাকে ভালোবাসে। যদিও সেই মানুষটাকে ফেরানোর জন্য তুমি প্রথমত প্রচণ্ড চেষ্টা করেছো, চেষ্টা করার পরেও কিন্তু সেই মানুষটার তরফ থেকে কোনোরূপই পজিটিভ রেসপন্সও তুমি পাওনি, বরং সেই মানুষটার দ্বারা তুমি অপমানিত হয়েছো, অবহেলিত হয়েছো। তারপরেও কিন্তু মনের কোনো না কোনো অংশে কিন্তু তোমার এই বিশ্বাসটা দৃঢ় আছে যে সে মানুষটা আমার লাইফে একটা না একটা সময় ফিরবে। কেননা সে মানুষটাও কিন্তু তোমাকে একসময় প্রচণ্ড ভালোবেসেছিল, তোমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, তোমাকে বলেছিল জীবনের এমন ভয়ঙ্কর সিচুয়েশনও যদি এসে থাকে, যে সিচুয়েশনে আমরা আলাদা হয়ে যাওয়ার মতো সিচুয়েশন ক্রিয়েট হবে, তারপরেও কিন্তু আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, তুমি আমার সব। আজ সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, যে জন্যই কিন্তু সে মানুষটার প্রতি তোমার এখনও একটা বিশ্বাস দৃঢ় রয়েছে, সে মানুষটা তোমার লাইফে কোনো না কোনো সময় ফিরে আসবে। বাট সে মানুষটা তোমার লাইফে চলে যাওয়ার পরে তুমি যে ভুলটা প্রথমত করে থাকো, মানে চলে যাওয়া মাত্রই আমাদের তরফ থেকে যে ইনস্ট্যান্ট ভুলটা হয়ে থাকে, সেই ভুলটার কারণে কিন্তু সে মানুষটা তোমার কাছ থেকে দূরত্ব মেনটেন করে চলে, তোমার লাইফে ফিরতে চায় না, তোমাকে অবহেলা করে, অবমাননা দ্বারা তুমি কিন্তু শিকার হও বা অবমাননার শিকার হও সে মানুষটার দ্বারা। তো প্রথম কথা হচ্ছে, সে মানুষটা তোমার লাইফ থেকে চলে যাওয়ার পরে ইনস্ট্যান্ট যে ভুলগুলো তোমরা করে থাকো, সেই ভুলগুলো করা চলবে না। ইনস্ট্যান্ট ভুলগুলো অর্থে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে জাস্ট একটা ভুলের কথাই বলবো, কেননা একাধিক ভুল বলে কোনো লাভ নেই। মুখ্য একটা ভুল বললেই কিন্তু বাদবাকি ভুলগুলো অটোমেটিক্যালি তোমরা কন্ট্রোল করতে পারবে। তো এই ভিডিও দ্বারা তোমাদেরকে আমি বলবো, যে ভুলটা তোমরা প্রথমত করে থাকো, যে ভুলটার কারণে কিন্তু সেই মানুষটার প্রতি তোমাদের বিশ্বাস থাকলেও কিন্তু সেই মানুষটা তোমাদের লাইফে ফিরে না, এবং কিছু সময়ের পর কিন্তু তোমাদের সেই মনের সেই বিশ্বাসটা কিন্তু আস্তে আস্তে ভাঙতে শুরু করে, সেই বিশ্বাসের মধ্যেও কিন্তু ফাটল ধরতে শুরু করে। তুমি কিন্তু ভাবো যে আমি যে বিশ্বাসটার প্রতি অনর রয়েছি, সে মানুষটা আমার লাইফে ফিরবে, আদৌ কি সে মানুষটা ফিরবে? কেন এই ভাবনাটা ভাবো? সময়ের সঙ্গে সঙ্গে সে মানুষটার খারাপ ব্যবহার কিন্তু তোমাকে ভাবাতে বাধ্য করে যে সে মানুষটা তোমার লাইফে হয়তো ফিরবে না, তার ভালোবাসা হয়তো ধোঁকা ছিল, বা তার ভালোবাসা হয়তো অভিনয় ছিল। এমনও কিন্তু অনেক নেগেটিভ প্রশ্ন দ্বারা কিন্তু তুমি পরিচালিত হও, এবং এমন ভাবনাটা আসা কিন্তু স্বাভাবিক। এই ভাবনাটা এমনি আসে না, এই ভাবনাটা সে মানুষটার ব্যবহারের ফলেই আসে। কেননা যখন তোমাদের সম্পর্কটা ভালো ছিল, মিষ্টি মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু সে মানুষটার কথাবার্তা ব্যবহারের দ্বারাই কিন্তু তুমি সে মানুষটার সম্পর্কে এমন ভাবতে বাধ্য হয়েছিলে যে যা কিছু হয়ে যাক না কেন, সে মানুষটা আমার লাইফ থেকে যাবে না। একটা সময়ের পর সে মানুষটা তোমার লাইফ থেকে চলে গেছে, আজও কিন্তু তুমি ভাবো সে মানুষটা তোমার লাইফে ফিরবে, তার ব্যবহারের দ্বারাই কিন্তু এই ভাবনাটা তুমি ভাবো। বাট যখন তুমি সে মানুষটাকে ফেরানোর চেষ্টা করো, চলে যাওয়া মাত্রই তুমি তোমার তরফ থেকে যে ইনস্ট্যান্ট ভুলগুলো করে থাকো, সেই ভুলগুলোর দ্বারা যখন তুমি সে মানুষটাকে ফেরানোর চেষ্টায় ব্যর্থ হও, তখনই কিন্তু তুমি তার ব্যবহারের দ্বারা এটা ভাবতে বাধ্য হও যে সে মানুষটা হয়তো আমার লাইফে আর ফিরবে না, তার ভালোবাসার মধ্যে হয়তো ধোঁকা ছিল, বা তার ভালোবাসা হয়তো অভিনয় ছিল। এমনই কিন্তু অনেক নেগেটিভ ভাবনায় কিন্তু তুমি ভাবিত হতে শুরু করো, এবং তখনই কিন্তু তুমি সে মানুষটাকে হারানোর ভয়ে সর্বদাই কুঁকড়ে থাকো। তুমি সে পাগলের মতো ব্যবহার করো, তুমি খাওয়া দাওয়া শোয়া ঘুম তোমার সব কিছু বন্ধ করে ফেলে নিজেকে মৃত্যুর কোলে সমর্পণ করতেও কিন্তু তুমি বাধ্য হয়ে যাও। বাট এই ভিডিও দ্বারা তোমাদেরকে এই সমস্যার সমাধান আমি ডিটেইলসে তুলে ধরতে চলেছি। প্রথম কথা হচ্ছে, তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, সেই বিষয়টাকে তুমি মেনে নিতেই পারো না। অ্যাকচুয়ালি তোমার জায়গায় আমি হলেও কিন্তু তাই হতো, আমার সঙ্গেও কিন্তু তাই হয়েছে। বাট একটা কথা সর্বদাই বলি বন্ধুরা, এখন কিন্তু তোমরা আমাদের ভিডিও দ্বারা পরিচালিত হচ্ছ, আমাদের ভিডিও থেকে কিন্তু অনেক জ্ঞান লাভ করছে, যে সমস্ত জ্ঞানগুলো কিন্তু আমরা যখন ভালোবেসেছিলাম তখন কিন্তু আমাদেরকে দেওয়ার মতো লোক ছিল না। তাই তোমরা কিন্তু অ্যাডভান্স অনেক কিছুই শিখে যাচ্ছ, এবং এই সমস্ত শিক্ষাগুলোকে যদি তোমরা কাজে লাগাতে না পারো, তবে কিন্তু তোমরা কষ্টই পেয়ে যাবে ভালোবাসার সম্পর্কের মধ্যে। ভালোবাসার মানুষটা তোমাদেরকে যখন ছেড়ে চলে যায়, তখন কথা হচ্ছে, যখন তোমার উপরে কেউ রেগে থাকে, বা তুমি কারো উপরে রেগে থাকো, রেগে থাকাকালীন হঠাৎ যদি সে মানুষটা তোমার রাগ ভাঙানোর চেষ্টা করে, তুমি কি সেই মুহূর্তে তার কথাগুলো শোনার মতো মানসিকতাতে থাকো? নিশ্চয়ই না। বা তোমার উপরে যদি কেউ রেগে থাকে, তুমি যদি তার রাগটা ভাঙানোর চেষ্টা করো, সে কি তোমার কথা শোনার মতো মানসিকতাতে থাকে? নিশ্চয়ই না। কী করতে হয়? সেই সময়টাকে কিন্তু নর্মালি ছেড়ে দিতে হয়, কেননা পরিস্থিতিটা স্বাভাবিক হওয়ার জন্য সময় দিতে হয়। কিছু সময় পর, 2 দিন 3 4 দিন 5 দিন পর যখন তুমি সেই মানুষটার রাগ ভাঙাতে যাবে, দেখবে সেই মানুষটার রাগ কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে, এবং তোমার রাগ ভাঙানোর বিষয়টাকে সে কিন্তু ভালোভাবে নেবে, তোমার কথাগুলোকে শুনবে, বুঝবে, দেন সেই মানুষটার রাগ কিন্তু তুমি ভাঙিয়েও ফেলতে পারবে। এক্ষেত্রেটাও তাই, সে মানুষটা তোমার উপর রাগ করে চলে যাচ্ছে, আর তুমি সেই মানুষটাকে আঁকড়ে ধরার চেষ্টা করছো। মানে যখন আমাদের ভালোবাসার মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যায়, আমরা সেটাকে মেনে নিতে পারি না, সেই মানুষটাকে তৎক্ষণাৎ আটকানোর আমাদের তরফ থেকে চেষ্টা করে থাকি, এবং এই চেষ্টাই কিন্তু আমাদের কাল হয়ে দাঁড়ায়। তোমার উপরে যেমন কোনো একটা মানুষ রেগে থাকলে, সে মানুষটাকে রাগ ভাঙানোর চেষ্টা করাকালীন তুমি যেমন ব্যর্থ হও, 2-4 দিন পর যদি সেই মানুষটা রাগ ভাঙানোর চেষ্টা করে যেমন তুমি সফল হও, সেরকমভাবে সে মানুষটা যখন তোমার লাইফ থেকে চলে যাচ্ছে, চলে যাওয়াকালীন তুমি তাকে বারবার তোষামত করতে যেও না, তাকে ফেরানোর চেষ্টা করো না। আরে বাবা, সে মানুষটা বর্তমানে তোমার উপরে রেগে আছে, বা তোমার প্রতি তার ইন্টারেস্ট শেষ হয়ে গিয়েছে, তাহলে এই মুহূর্তে সে মানুষটা তোমার কথা শোনার মতো মানসিকতাতে আছে, কিছুটা সময় তাকে ছেড়ে দাও। বাট আমরা কী করি, সে মানুষটা যখন আমাদের তরফ থেকে চলে যায়, তখনই কিন্তু আমরা পাগল হয়ে যাই, কেননা সে মানুষটাকে ছাড়া আমরা বাঁচতে পারবো না, সে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে,
এই বিষয়টিকে আমরা মেনে নিতে চাই না বা মেনে নিতে পারি না। আমরা চাই সেই মানুষটা যেন আমাদের সঙ্গে থাকুক, এবং সেই মানুষটার সঙ্গে যে খারাপ সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যার দ্বারা সেই মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, সেই সিচুয়েশনটাকে ঠিক করার জন্য কিন্তু আমরা উঠে পড়ে লাগি, কেননা সেই মানুষটিকে হারানোর ভয়ে কিন্তু আমরা কুঁকড়ে থাকি, যে জন্যই কিন্তু আমাদের তরফ থেকে পাগলের মতো ব্যবহার করে সেই মানুষটিকে ফেরানোর চেষ্টা করি। বাট সেই মানুষটা তো সেই মুহূর্তে আমাদের কথা শোনার মতো মানসিকতাতেই থাকে না। তাই সেই মানুষটিকে তাৎক্ষণিক, যখন সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, চলে যাওয়াকালীন ইনস্ট্যান্ট সে মানুষটিকে ফেরানোর অতটা চেষ্টা করো না। নর্মালি সেই মানুষটিকে ফেরানোর জন্য একটু কান্নাকাটি করো, না হলে আবার সে মানুষটা ভাববে যে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তারপরেও তুমি কোনো রিয়াকশন দেখাচ্ছ না, তখন তার মনে প্রশ্ন কাজ করবে তুমি হয়তো তাকে জেনুইন ভালোই বাসোনি। তাই কিছুটা অংশে তাকে ফেরানোর চেষ্টা করো, বাট নিজের সেলফ রেসপেক্টকে নষ্ট করে না, ডাউন করে না। বাট এতটা ভাবে বা এতটা কাকুতি মিনতি করে তার কাছে ভিক্ষাস্বরূপ নিজেকে সমর্পণ করে সে মানুষটিকে ফেরানোর চেষ্টা তখন করো না যখন সে মানুষটা তোমার লাইফ থেকে চলে যাচ্ছে। কিছুটা সময় পর তুমি তোমার তরফ থেকে চেষ্টাটা করবে, দেখবে গ্যারেন্টি কাজ হবে। কেননা যে বিষয়টা তোমাদেরকে বললাম, রাগ করাকালীন কোনো মানুষের রাগ ভাঙাতে গেলে সে মানুষটা কিন্তু আমাদের কথা শোনার মতো মানসিকতা থাকে না, বাট কিছুটা সময় পর কিন্তু সে মানুষটা আমাদের কথা শোনার মতো মানসিকতা আসে। অনুরূপভাবে কিন্তু এখানেও এই মেথডটাই কাজে লাগবে।